অন্নপূর্ণা যোজনা পেলেন অন্নপূর্ণারা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেডলাইন দেখে চমক লাগতেই পারে, তবে ঘটনা সত্যি। চুঁচুড়া বড়বাজারের বাসিন্দা প্রৌঢ়া অন্নপূর্ণা কাহারও অন্নপূর্ণা যোজনার সহায়তা পেলেন। পরিচারিকার কাজ করেন অন্নপূর্ণা। এক কামরার ভাড়া ঘরে থাকেন। টালির চাল ভেদ করে জল পড়ে, ত্রিপল দিয়ে সেই জল আটকানো হচ্ছে কোনোভাবে। মাস ছয়েক আগে মা মারা যাবার পর থেকে প্রৌঢ়া একাই পরের বাড়ি কাজ করে দিন চলে কোনোভাবে। ওষুধ, গ্যাস, ইলেকট্রিকের বিল দিতে হাত ভাঙা হয়ে যায় মাসের শেষে। রাজ্য সরকার মহিলাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কথা ঘোষণার পর আবেদন শুরু হয়। তখনই আবেদন করেন অন্নপূর্ণা। প্রথমবার তার ব্যাংকে টাকা ডিবিটি হয়নি। বড় বাজারে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। প্রৌঢ়া ভেবেছিলেন তার কপালই খারাপ। প্রতিবেশীরা চেয়েছিলেন অন্নপূর্ণা যেন অন্নপূর্ণা পায়। তার মতো মহিলাদের জন্যই তো সরকার এই প্রকল্প এনেছে। অবশেষে সোমবার অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন অন্নপূর্ণা কাহার। খুশিতে চোখের কোনো চিকচিক করে ওঠে। শুধু বলেন খুব দরকার ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আগের সরকারের লক্ষ্মীর ভান্ডার পুরুষরাও পেয়েছে, এবার তা হবে না। বড়বাজারের স্থানীয় বিজেপি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ওনার খুবই দরকার ছিল। অন্নপূর্ণা যোজনা পেয়েছেন, এতে আমরা খুশি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তার সরকার যে কাজ করেছে এটা খুবই ভালো। অন্নপূর্ণার মতো যারা আছে তারা সবাই পাবে, এটা আমরা আশা করি। বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, অন্নপূর্ণার মতো মহিলারা যাতে এই প্রকল্পের সুবিধা পায় এটাই আমরা চাই। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া গরিব মানুষদের জন্যই তো এই প্রকল্প। পাড়ার সবাই উদগ্রীব ছিলেন যে অন্নপূর্ণা কাহার কবে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। ওনার বয়স বাড়ছে, বেশি দিন হয়তো পরিচারিকার কাজও করতে পারবেন না। তখনই এই টাকা তাকে অনেক সাহায্য করবে। ওনার খুবই দরকার ছিল। উনি একা থাকেন, আর অন্নপূর্ণা ভান্ডারটা পেয়েছে, আমরা খুবই আনন্দিত। তবে মুখ্যমন্ত্রীর কাছে আমরা ধন্যবাদ জানাই। বর্তমান সরকার যাতে এই কাজটা যে করেছে খুবই ভালো লাগছে আমাদের। সবাই আস্তে আস্তে যাতে পাক, সেটা আমরা চাই। সব আস্তে আস্তে হবে, আমরা এটুকুনি আশা রাখি। নাম তো অন্নপূর্ণা, অন্নপূর্ণা ঢুকলো অনেক। শুনলাম তাই যে ওনার নাম অন্নপূর্ণা, অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন। সত্যি বলতে আমরা সবাই আনন্দিত। ওনার যেমন নাম সার্থক, তেমনি প্রকল্পটাও কি মহিলাদের জন্য সার্থক হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই, হবে না কেন? অনেকজনের অনেক রকমের দরকার থাকে, সেই কারণেও তারা যে পাচ্ছে, সরকার যে এই কথাটা ভেবেছে, এটাতেই তো আমাদের ভালো লাগছে। যে আশা করি আরো প্রকল্প আরো হবে, যাতে মানুষের, মহিলাদের বলুন বা আর কারো হোক, সেই সাহায্যগুলো যাতে আমরা এই সরকারের কাছ দিয়ে আরো পাই। নানান রকমের প্রকল্প আরো আসুক, আমরা সেটাই আশা করব আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে। কি নাম আপনার? মমতা বন্দ্যোপাধ্যায়। কাহার তিনি অন্নপূর্ণার যোজনার টাকা পেয়ে গেলেন। একদম সত্যি, নামের সাথে একদম সাজস্য রেখে যোজনা পেয়েছে। এটাতে সত্যি কথা বলতে আমরা খুবই আনন্দিত হয়েছি। কারণ এই অন্নপূর্ণা কাহার যিনি মহিলা, তিনি খুবই দরিদ্রের মধ্যে থাকেন এবং তার কেউ নেই, একবারে নিঃসঙ্গ। তার শারীরিক ব্যাধি হলে বিভিন্ন ওষুধপত্র কেনা থেকে বাড়ির যাবতীয় কিছু তিনি পরিচারিকার কাজ করে এবং হতদরিদ্র বলা যায়। আর এই ধরনের মহিলারাই যাতে পাক, এটা আমরা চাই। কারণ কি, প্রান্তিক অঞ্চলে একদম অর্থনৈতিক দিক থেকে একবারে পিছিয়ে পড়া, তাদেরাই যাতে এই যোজনায় আওতাভুক্ত হয়, সবার আগে তারা আওতাভুক্ত হয়, এটাই আমরা মানে চাই। সরকার যাতে এইগুলো বিবেচনা করুক এবং এই অন্নপূর্ণা কাহার যে অন্নপূর্ণা নামের সাথে সাজস্য রেখে এই যে যোজনাটা পেয়েছে, এবং মানে এই মাসেই প্রথম পেল, আবেদন করার পর এই মাসে প্রথম পেল। আমাদের পাড়ার সকলেই উদ্গ্রীব হয়েছিল যে ইনি কখন পাবেন। তাই ইনি পেয়েছেন, সত্যি কথা বলতে সকলেই খুবই আনন্দিত। কেন, ইনি অর্থনৈতিক দিক থেকে একবারেই দুর্বল বলা যায়। কারণ সবাইকার সাহায্য নিয়ে এনার চলে। আর কতক্ষণ মানুষ সাহায্য করবে, মানুষের অর্থনৈতিক অবস্থা তো খুব মজবুত নয়। তা সেই অর্থে তিনি পেয়েছেন এবং তার শারীরিক অসুস্থতার ক্ষেত্রে বলুন, সংসার চালনার ক্ষেত্রে বলুন, বৈদ্যুতিক বিল বলুন, রান্নার খরচ, এগুলো সবেতেই তার সহযোগিতা হবে। কারণ বয়স বাড়ছে, উনি আর পরিচারিকার কাজও বেশি দিন করতে পারবে না। এই অবস্থায় এই যে টাকাটা পেল, মানে অমূল্য জিনিস পেল এবং তার জীবনযাত্রায় অনেকটাই ভালো করে কাটবে। তার জীবনযাত্রায় অনেকটা ভালো করে কাটবে, এটা আমরা আশা রাখি। এই যোজনার মাধ্যমে উপকৃত হবে এবং এই ধরনের মহিলারা সবার আগে উপকৃত হোক, এইটাই আমরা সরকারের কাছে, এবং সরকার এটা বিবেচনাপূর্বক এই ধরনের মহিলাদের জন্য যে করেছে, এটা সত্যি খুব প্রশংসনীয়। সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। আর অন্নপূর্ণা যোজনার টাকা আজকে পেলেন, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগলো, হ্যাঁ, শুনে একটু আনন্দ পেলাম। আচ্ছা, কি করে, কখন জানতে পারলেন? এই যে আমি 4টের সময় ঘুম থেকে উঠলাম, তখন আমাদের চাচি আছে, ওগুলো দেখি তোমার মোবাইল নিয়ে আসে, তো
ও দেখলো বলে তার মেসে ঢুকেছে, পয়সা ঢুকেছে। টাকা ঢুকেছে? হ্যাঁ, আমি দিয়ে আমি কাজে চলে গেলাম মানে প্রথমবার পেলেন? প্রথমবার। এটা কতটা আপনার উপকার হবে? অনেক উপকার হবে। কিভাবে চলে আপনার? চলে, মানে কি করেন? আমি লোকের বাড়িতে কাজ করি বললাম তো, একাই থাকেন? একাই থাকি। আর আগে ঘর বাড়ি? আগে পেতেন? আগে অন্নপূর্ণা লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ, এবার তো বেড়ে গেল। বেড়ে গেল। আর কতটা মানে আনন্দ আনন্দ অনেকই পেয়েছি। আপনার ঘর তো অবস্থা খারাপ, পুরো খারাপ, ঘর ঘরটা সারাতে গেলেও তো লাগবে। হ্যাঁ উপরে কি ত্রিপল দেওয়া আছে? হ্যাঁ, কোথা থেকে দিয়েছে এটা? ওইটা ওই যে সরকার থেকে। সরকারি ত্রিপল দিয়েছে। আর এমনি যখন কোনো অসুবিধা হয় তখন কি করেন? মানে একা একা তো শরীর খারাপও হয় অনেক সময়, হ্যাঁ। হয়তো কি করেন? পাড়ার লোকদের বলেন? হ্যাঁ, আশেপাশে লোক তো দেখে আমাকে। আপনাকে তো সবাই চেনে দেখলাম, খুব সবাই, ভালোবাসে। হুম। ওষুধ কেনার ক্ষেত্রেও তো আপনার কোনো সবই আছে। ডাক্তার ওষুধের হ্যাঁ, ক্ষেত্রে সবই লাগবে। আছে। কি কি লাগবে কাজে টাকাটা? এই টাকাটা কি কাজে লাগাবেন? অনেকই কাজে লাগবে দাদা, সংসারেও তো লাগাবো। সবই তো আছে, গ্যাস আছে, লাইট আছে, সবই তো কিনে খেতে হয়। বলুন, সবটাই তো রাশনে কি পাই? সে 2 কেজি চাল পাই মাসে, আর 3 কেজি গম, তো হয়? তাই তো। বলুন, সবই তো কিনে খেতে হয়, নুন পর্যন্ত কিনে খেতে হয়। আপনার নামটা কি বলুন? অন্নপূর্ণা কাহার।